জঙ্গল থেকে বাঘ ঢুকেছে গ্রামে কিছুক্ষণ আগে। মোহনদা বাঘ ওই কোথায়? ওই তো বাঘটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো আরো দুটো পালিয়ে যাচ্ছে। তার মানে বাঘের চেয়ে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে। সাদা বাঘ? আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ কোথা থেকে আসবে? সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা যে যেখানে আছেন অবিলম্বে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিন। জঙ্গল থেকে বাঘ ঢুকেছে গ্রামে কিছুক্ষণ আগে। বাঘটাকে খাঁচা বন্দি করার জন্য আমাদের লোক কাজে লেগে পড়েছে। অযথা এদিক ওদিক ঘুরে কেউ প্রাণের ঝুঁকি নেবেন না। নবীন, চলো চলো পাশের গ্রামে চলো। পাশের গ্রামেও খবরটা দেওয়া উচিত। হ্যাঁ স্যার, পাশের গ্রামেও খবরটা জানানো অত্যন্ত জরুরি। কারণ কারোর কিছু হয়ে গেলে দায়ভারটা আমাদের উপরই আসবে। চলুন স্যার, এখানে আর এক মুহূর্ত দেরি করে আমাদের কোনো লাভ নেই। এক্ষুনি চলুন। ওরে নেতাই, তাড়াতাড়ি পা চালিয়ে আয়। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। আর একটু রাত হলে তো পথঘাট কিছুই দেখা যাবে না। বাড়ি পৌঁছবো কি করে তখন? এমনিতেই হাট করতে আজ অনেক দেরি হয়ে গেল। কোথায় সন্ধ্যা? লোকে এখনো গরু বাছুর ভেতরে দিল না, আর তুমি সন্ধ্যা বলছো? গরু বাছুর গোয়ালে মানে? ওই দেখো, ওখানটায় কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পেয়েছিস বলতো ওখানটায়? সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে। কার গরু বাঁধা রয়েছে ওখানে? এই বরেন্দা, আমি বলি কি, শোনো, চলো না ওই গরুটাকে অন্ধকারে ধরে নিয়ে যায় আমাদের বাড়ি। ওটাকে বিক্রি করে যা টাকা পাবো দুজনে ভাগ করে নেব। কি বলো? তা কথা মন্দ বলিসনি, কিন্তু নিতাই, যদি ধরা পড়ি তাহলে তো লোকে গরু চোর বলে গাল দেবে। বরেন্দা, আশেপাশে কোথায় বাঘ ডেকে উঠলো মনে হলো। মনে হচ্ছে নদী পেরিয়ে গ্রামে বাঘ ঢুকে পড়েছে। ওই দেখো আবার। নেতাই, এটা গরু নয় রে, এটা মনে হচ্ছে বাঘ। ওই দেখ, আমাদের কথা শুনে এদিকেই আসছে। বরেন্দা পালাও, এটা কোনো গরু নয়, এটা সাদা বাঘ। সাদা বাঘ সুন্দরবনে কি করে এলো? সারা গ্রাম এমন জনশূন্য হয়ে গেল কি করে? মালতী, মালতী, দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। কই গো মালতী, দরজা খোলো জলদি। কি ব্যাপার, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তার আগে তুমি বলো তো, গ্রাম ছেড়ে সব লোকজন কি পালিয়েছে নাকি? বাড়ি আসার পথে একটা লোককেও দেখতে পেলাম না রাস্তায়। নদী পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, ফরেস্টার থেকে বলে গেছে কিছুক্ষণ আগে। তাই সব দরজা জানলা বন্ধ করে ঘরে বসে আছি। কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? আর বলো না, আমি আর বরেন্দা গেছিলাম ধামাখালি হাটে। ফেরার পথে অন্ধকারে একটা গরু দেখতে পাই, আর ভাবলাম গরুটাকে বাড়ি নিয়ে আসবো। কাছে গিয়ে দেখতে পাই সেটা গরু নয়, সেটা ছিল এক বিশাল বড় সাদা বাঘ। সাদা বাঘ? আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ কোথা থেকে আসবে? সে তো বরফের দেশে থাকে।
আমাদের এই চাঁদনিটা গরমের দেশে কি করে আসবে শুনি? বিশ্বাস করো মালতী, আমি মিথ্যে বলছি না। বাঘটা বরেন্দাকে মেরে ফেলেছে। সে কি কথা? বরিন্দা তাহলে বেঁচে নেই? গ্রামবাসীদের উদ্দেশ্যে অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে যে বাঘটা জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করে ফেলেছি। আপনাদের আর ভয় নেই, আপনারা আর ভয় পাবেন না। আপনারা এখন যে যার মতো নিজের কাজ করতে পারেন। যাক বাবা, বাঁচা গেল। নাও, অনেক রাত হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। গ্রামবাসীদের উদ্দেশ্যে অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে যে বাঘটা জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করে ফেলেছি। আপনাদের আর ভয় নেই, আপনারা আর ভয় পাবেন না। আপনারা এখন যে যার মতো নিজের কাজ করতে পারেন। কানাইদা, আজ জঙ্গলে না গেলেই ভালো হতো। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে জঙ্গলে না গেলে খাবে কি? ঘরে বসে মাছ শুটকি হবে নাকি? দেখতে তো মনে হচ্ছে গরু, কিন্তু ডাকছে তো বাঘের মতো। আরে এটা যে বাঘ নয় রে, এটা তো সাদা বাঘ রে। এর সামনে পড়লে আমাদের একজনকেও রক্ষা করবে না। পালা পালা। কিরে কানাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। পাগলের মতো ছুটছিস যে বড়, কি হয়েছে রে? আর বলো না গো বাবুলদা, সকালে জঙ্গলে বেরিয়েছিলাম মাছ ধরতে, আমি আর মধু। ঘাটে যেতেই দেখলাম একটা বিশাল বড় সাদা বাঘ। সাদা বাঘ? তোর এখনো ঘুমের ঘোর কাটেনি রে। বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নে যা। কার না কার গরু বাঁধা দেখেছিস, তাই দেখে ভাবছিস সাদা বাঘ। বলি, এটা সুন্দরবন রে, এটা কোনো বরফের দেশ নয় রে। যা বাড়ি যা। কানাইদা, তুমি ঠিক দেখেছিলে তো? এই তো মোহন আর মাধব এসে গেছে। চল চল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। তা কি নিয়ে এখানে কথা হচ্ছে? কে কি দেখেছে? কিরে মধু, ভূত দেখেছিস নাকি তুই? আরে ভূত হলেও তো মানা যেত। বাবুরা নাকি সকাল সকাল ঘাটে সাদা বাঘ দেখেছে। সাদা বাঘ? চল বাবলু, ফালতু সময় নষ্ট না করে জঙ্গলের দিকে চল। চল চল। মোহনদা, নৌকার দাঁড় তুমি ধরো, ফেরার সময় আমি ধরবো। ঠিক আছে, তাই হবে। আচ্ছা মোহনদা, সুন্দরবনে তুমি কোনোদিন সাদা বাঘ দেখেছো? আমাদের সুন্দরবনের বাঘেই দেখতে চায় না লোকে ভয়ে, আবার সাদা বাঘ? মোহনদা, বাঘ! কই, কোথায়? ওই তো বাঘটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো, আরো দুটো পালিয়ে যাচ্ছে। এরা পালিয়ে যাচ্ছে কেন? অবাক কাণ্ড! সুন্দরবনের বাঘ মানুষ দেখলেই ছুটে আসে, এটাই তো এতদিন শুনেছি। কিন্তু মানুষ দেখলে পালিয়ে যাচ্ছে কেন? কিসের ভয়ে? তাহলে কি সাদা বাঘের ভয়ে? সাদা বাঘ বুঝি না, কিন্তু কিছু একটা ব্যাপার তো হয়েছে। কি 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 হয়েছে মোহনদা? আমার কিন্তু খুব ভয় লাগছে। অত ভয় পাস না। মোহনদা,
নৌকা আগে নিও না, কারণ হিতে বিপরীত হতে পারে। নৌকাটা তুমি অন্য বাঁকে নিয়ে চলো। মোহনদা, নৌকো এখানেই রাখো, বেশি দূরে যাওয়ার দরকার নেই। জঙ্গলের অবস্থা ভালো ঠেকছে না। আরে হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখবো নৌকা, অত ভয় পাস না। মোহনদা, পাশ দিয়ে দৌড়ে কি গেল দেখলে? পাপা পাশ দিয়ে ভাগ গেল যে। তাও আবার আমাদের না খেয়ে। বাঘগুলো পালাচ্ছে নিজের প্রাণ বাঁচাতে, তা আমাদের খাবে কি? তার মানে বাঘের চেয়ে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে। আসছে নয় মোহনদা, ওই যে এসে গেছে। হায় ভগবান, এটা কি? এইটাই সেই সাদা বাঘ, আর রক্ষা নেই আমাদের। হে মা, মা বনবিবি, রক্ষা করো মা। মা, আমি কোনো দোষ করিনি মা, আমাকে রক্ষা করো মা। মা, মাগো, তোমার অসীম দয়া মা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।